কাউকে জোর করে কি পাওয়া যায়? ভালোবাসা কি ডিল করে করা যায়, জেদ করে করা যায়? সত্যি ভালোবাসা মানে কি চাওয়া পাওয়া? শুধুই কি চাওয়া পাওয়া? ভালোবাসা মানে তোমাকে এটা দিতেই হবে, এটা আমার চাই, এই চাওয়া পাওয়াটা কি ভালোবাসা? রিসেন্টলি আমাকে একটা মেয়ে ফোন করেছিল, আর সে নিজের একটা গল্প আমার সাথে শেয়ার করেছে। সে আমাকে এটা বলছিল যে, ভিডিওতে তো আমি অনেকবার এটা বলি যে কোনো মানুষ যখন তোমার মেসেজ সিন করে ছেড়ে দিচ্ছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, এমন মানুষের থেকে দূরে যাও, এই মানুষগুলো খারাপ, এরকম অনেক কিছু আমি নিজের অনেক ভিডিওসে বলেছি যে এটাকে ভালোবাসা বলে না, এটার থেকে তুমি দূরে সরে আসো। যে তোমাকে অবহেলা করছে, অ্যাভয়েড করছে, ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, তাদেরকে তুমি পাত্তা দিও না, সরে যাও। তো প্রথমবার এরকম একটা বিষয় এসছে আমার সামনে, যেখানে মেয়েটা আমাকে বলেছে যে আমি একটা ছেলের সাথে এরকমই করেছি, পাত্তা দিইনি ওকে, ওর থেকে দূরে সরে গেছি, ওর মেসেজ সিন করেছি, জবাব দিইনি। কিন্তু আমি কি সত্যি ভুল? যখন এই প্রশ্নটা আমার মাথায় এসছে, তখন যখন আমাকে এই প্রশ্নটা করা হয়েছে, তখন আমিও একটু চিন্তায় পড়ে গেলাম। বিকজ ও যেই গল্পটা আমাকে বললো, সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, একটু অবশ্যই শুনো। খুব ছোট্ট একটা গল্প, কিন্তু এতে বোঝা যায় যে ভালোবাসা কিন্তু জেদ নয়, ভালোবাসায় জেদ চলে না, ভালোবাসায় চাওয়া পাওয়া চলে না, ভালোবাসা জোর করে হয় না। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও, আর আজকের এই গল্পটা অবশ্যই শুনো। আর আজকের এই গল্পের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে ভালোবাসা কখনোই জোর করে, প্ল্যান করে, কাউকে ফোর্স করে পাওয়া যায় না। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আমি সবসময় বলি একটা কথা, যে ভালোবাসা আর অ্যাট্রাকশনে তফাৎ আছে, বা কাউকে ভালো লাগা এবং ভালোবাসা, এই দুটোতে অনেক তফাৎ আছে। আমাদের কাউকে ভালো লেগে যেতে পারে, ওই ভালো লাগাটাকে আমরা অনেক সময় ভালোবাসা মনে করে ফেলি। ভালোবাসা সত্যি আছে কিনা সেটা সবসময় সময় তোমাকে বলবে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। একটা মেয়ে একটা ছেলের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল তাদের মধ্যে এক সময়। এই সমাজ অনেক সময় ছেলে আর মেয়ে ভালো বন্ধু এটা মেনে নিতে পারে না, এবং অনেক সময় এরকমও হয় যে কেউ আমাকে খুব ভালো বন্ধু মনে করে, কিন্তু আমি এটা মনে করে ফেলি যে সে আমাকে হয়তো ভালোবাসে, কিন্তু এমনটা সবসময় হয় না। তো এই মেয়েটার সাথেও ঠিক এরকমই হয়েছিল, যে এই ছেলেটা আর ওই মেয়েটা একসময় খুব ভালো বন্ধু ছিল। আমি বলবো যে শুধু বন্ধু না, বন্ধুর চেয়ে একটু বেশি। তারা একে অপরকে সাপোর্ট করতো, একে অপরের সাথে ভালো টাইম স্পেন্ড করতো। কোনো কারণে ছেলেটা মেয়েটাকে নিয়ে ফিল করতে শুরু করে। ছেলেটার মনে হয় যে মেয়েটাকে সে ভালোবাসে। মেয়েটা যেহেতু ওকে খুব ভালো বন্ধু মনে করতো, তো তার সাথে বেশ কমফোর্টেবলি মিশতো, গল্প করতো, সবকিছুই হাড্ডা সবকিছুই হতো। আস্তে আস্তে ছেলেটার একটা অভ্যেস হতে শুরু করলো মেয়েটার। অ্যান্ড দেন ছেলেটা মেয়েটাকে প্রপোজ করলো, কিন্তু মেয়েটা সেটাকে রিজেক্ট করলো। বিকজ ও বললো যে না, আমি সেরকমভাবে দেখিনি, বা আমি সেটাকে করি না, আমি তোমাকে নিয়ে সেরকম ফিল করি না, বাট তোমার আমাকে ভালো লাগে, কিন্তু সেরকম ব্যাপার নেই। আর অনেক সময় এটাও হয় কি জানো তো, আমরা না কাউকে চট করে নাও বলতে পারি না। কেউ যদি আমাকে খুব ভালোবেসে বলে যে দেখ আমি তোমাকে খুব পছন্দ করি, তখন আমরাও অনেক সময় কনফিউজ হয়ে যাই, বুঝতে পারি যে কি বলবো তাকে, বিকজ তাকে আমি খুব পছন্দ করি, সে ভালো মানুষ, কিন্তু হয়তো সেই ফিলিংটা আসছে না। যতক্ষণ না সেই ফিলিংটা আসবে, তুমি কাউকে ভালোবাসতে পারবে না, সেই ভালোবাসাটা হবে না। আর এটা মন থেকে হয়, এটা কারোর কিছু করণীয় নেই। তো এখানে ছেলেটার কোনো দোষ নেই। ছেলেটা তাকে ওই মেয়েটাকে ভালোবাসতেই পারে, বা ওর মনে হতে পারে যে ও মেয়েটাকে ভালোবাসে, ভালো লাগতেই পারে, এটা হতেই পারে। ভালোবাসা সবসময় মন থেকে হয়। কিন্তু এরপরে শুরু হয়
লিটারালি টর্চার করার একটা ব্যাপার। ছেলেটা মেয়েটাকে কনস্ট্যান্ট টর্চার করতে থাকে মানে বারবার ফোন করা, বারবার মেসেজ করা, বারবার ওকে এটা বলা যে আমি তোকে ভালোবাসি, তুই বুঝতে পারছিস না, আমার খুব কষ্ট হচ্ছে তোকে ছাড়া। মেয়েটা বারবার ছেলেটাকে বলছে যে আমি তোকে নিয়ে সেটা ফিল করি না, আমি নিজের প্রচুর ভিডিওসে এটা বলেছি যে যেই মানুষটা তোমাকে অ্যাকচুয়ালি ইগনোর করছে বা যেই মানুষটা তোমাকে আগে ভালোবাসতো এখন তোমাকে ভালোবাসে না, তার মানে এটা নয় যে ওই মানুষটা খারাপ বা ওই মানুষটাকে আমি ব্লেম করছি। আমি নিজের অনেক ভিডিওসে বলেছি যে তোমাকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে, তুমি ঠিক আছে, তুমি চেষ্টা করো, ভালোবাসায় তুমি এফোর্ট দেবে, তাকে নিজের ভালোবাসাটা শো করো। যখন তুমি দেখছো যে সে আর তোমাকে পাত্তা দিচ্ছে না, তখন সরে এসো। কেন? ভালোবাসা জোর করে হয় না। কিন্তু এখানে এই ছেলেটা কি করছে, মেয়েটাকে কন্টিনিউয়াস ফোন করে করে ডিস্টার্ব করা, তাকে বলা যে আমি পাগল হয়ে যাচ্ছি বা আমার ভাল লাগছে না, তুমি আমার ভালোবাসা বুঝতে পারছো না, তোমাকে বুঝতেই হবে, জোর করা। আর ছেলেটা একটা দাবি করছে যে ওই মেয়েটাকে খুব ভালোবাসে। আর মেয়েটাও আমাকে এটা জিজ্ঞেস করছে যে ও কি সত্যি আমাকে এত ভালোবাসে, মানে ও পাগলের মতন এরকম করছে, আজ 3-4 বছর হয়ে গেছে, এতদিন ধরে আমার পিছনে আছে, আমাকে বারবার করে এই করছে, তাহলে কি সত্যি আমাকে ভালোবাসে? আমি বলবো যে না, এটা ভালোবাসা না, এটা জেদ। তুমি একটা মানুষকে, তুমি যদি কাউকে ভালোবাসো, মনে রাখবে যে তুমি যদি কাউকে ভালোবাসো না, তুমি কখনোই ওকে মন থেকে হার্ট করতে পারবে না, ওকে কষ্ট দিতে পারবে না। ওর কষ্ট হলে তোমার খারাপ লাগবে, এটাই ভালোবাসা। তুমি একদিকে একটা মানুষকে কষ্ট দিচ্ছ আর তুমি বলছো যে তুমি ওকে ভালোবাসো, এটা ভালোবাসা নয়। ভালোবাসা মানে চাওয়া পাওয়া নয়, ভালোবাসা মানে কখনোই চাওয়া পাওয়া নয়, কখনোই ভালোবাসা জোর করে হয় না। এই ভালোবাসা একটা জেদ। আর এই যে ব্যাপারটা আছে যে এই ছেলেটা অনেক বছর ধরেই মেয়েটাকে ওই করছে, মানে সবসময় ওকে বলতেই থাকে যে আমি ভালোবাসি, তুই প্লিজ আমাকে এই কর, সেই কর। এই যে ব্যাপারটা ওকে বলছে এত বছর ধরে, তোমরা হয়তো অনেকজন ভাববে এত বছর ধরে মেয়েটার পিছনে, তারপরে নিশ্চয়ই মেয়েটাকে ভালোবাসে না। ও যদি মেয়েটাকে পেয়ে যেত, রিলেশনে চলে আসতো, আর তারপরে যদি ও নিজের ভালোবাসাটাকে 5-6 বছর অবধি রাখতে পারতো, তাহলে আমি মানতাম যে এটা ভালোবাসা। ও তো মেয়েটাকে পাইনি। তুমি যখন কোনো জিনিসকে পাওনি, তুমি কিন্তু তার পিছনে সবসময় থাকবে। মানে যখন আমরা ছোটবেলা করতাম না, আমার এই খেলনাটা চাই, আমার এই ফোনটা চাই, আমার আইফোন চাই, যতক্ষণ না আইফোনটা তুমি পাচ্ছ, তুমি কিন্তু টার্গেট রেখেছো এই আইফোনটা কেনা, আইফোনটা কিনেই ছাড়বো। যেদিন তুমি আইফোনটা পেয়ে যাবে, সেদিন আর ওর মর্মটা বুঝবে না, ওটাকে এমনি সাইডে হয়তো ফেলে রেখে দেবে। হ্যাঁ, কিন্তু তুমি যদি আইফোনটা পেয়ে যাও আর তারপরেও আগামী 3-4 বছরটাকে একদম সুন্দর করে যত্ন করে রেখেছো, তখন মানবো যে তুমি তাকে ভালোবাসো। এটাই ভালোবাসা। খালি একজনকে বলে যাচ্ছে আমি তোকে খুব ভালোবাসি, আমি তোর জন্য এটা করতে পারি, ওটা করতে পারি, কথায় ভালোবাসা হয় না। আর সবচেয়ে আগে যেটা আসে ভালোবাসার ফিলিংয়ে, সেটা হচ্ছে আমি যদি কাউকে ভালোবাসি, আমি তার ক্ষতি কখনোই করব না। সেই মানুষটা যখন আমাকে ভালো করে বলছে যে দেখ, আমি তোর ব্যাপারে সেরকম ফিল করি না, বা হয়তো এক সময় তোর সাথে আমার খুব ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু আমি এখন সেরকম ফিল করি না, তখন আমার তার এই ব্যাপারটাকে রেসপেক্ট দেওয়া উচিত। সে যখন বলেছে যে না, এই যে কথা আছে না, নো মিনস নো, যখন আমি বলে দিয়েছি যে আমি তোমার ব্যাপারে সেরকম ফিল করি না, তার মানে করি না। তাকে ডিস্টার্ব করাটা ভালোবাসা নয়, ভালোবাসা মানে জেদ নয়, ভালোবাসা জোর করে হয় না, আর কাউকে জোর করে এইভাবে পাওয়া যায় না। যাই হোক, তো এটাই হচ্ছে এই বিষয়টা যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তোমরা নিজের মতামত রেখো, তোমরা জানিও যে তোমরা কি ভাবো, আর আমার ভিডিওস দেখতে থেকো। আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।